উপমহাদেশগুলো। মহাদেশ। মহাদেশের কিছু অংশ উপমহাদেশ হিসেবে স্বীকৃত, বিশেষ করে ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে। প্রধান মহাদেশীয় ভূমি থেকে পৃথক বৃহৎ উপদ্বীপ সর্বাধিক স্বীকৃত উদাহরণ হল ভারতীয় উপমহাদেশ। আবার উপমহাদেশ দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, দক্ষিণ কোণ এবং উত্তর আমেরিকান আলাস্কাকে আরও উদাহরণ হিসেবে বিবেচনা করা যেতে পারে। এইসব ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই সংশ্লিষ্ট উপমহাদেশকে মহাদেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন টেকটনিক প্লেট অবস্থিত, যা এই পরিভাষার ভূতাত্ত্বিক প্রযুক্তি প্রদান করে। ডুবে থাকা মহাদেশগুলি। মহাদেশীয় ভূত্বকের কিছু অংশ মূলত সমুদ্র দ্বারা আচ্ছাদিত এবং এগুলোকে ডুবে থাকা মহাদেশ হিসেবে বিবেচনা করা যেতে পারে। উল্লেখযোগ্যভাবে উদাহরণ হল জিল্যান্ডিয়া, যা মূলত নিউজিল্যান্ড, এবং নিউ ক্যালেডোনিয়া। সমুদ্র থেকে উদ্ভূত অতীতাংশ উৎস প্রয়োজন এবং দক্ষিণ ভারত মহাসাগর প্রায় সম্পূর্ণরূপে ডুবে থাকা দেশগুলোর মালভূমি। গ্রিনল্যান্ড, যা সাধারণত উত্তর আমেরিকার প্লেটের উত্তর পূর্ব পরিধি, বিশ্বের বৃহত্তম দ্বীপ হিসেবে বিবেচিত হয়। কখনো কখনো একটি উপমহাদেশ হিসেবে উল্লেখ করা হয়। এটি একটি মহাদেশের প্রান্তের একটি খুব বৃহৎ উপদ্বীপ নিয়ে গঠিত। একটি উপমহাদেশের প্রচলিত দৃষ্টিভঙ্গি থেকে একটি উল্লেখযোগ্যভাবে বিচ্যুতি, যেখানে আমেরিকাকে একটি একক মহাদেশ হিসেবে দেখা হয়, যেখানে দুটি উপমহাদেশ উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা অথবা তিনটিতে তৃতীয়টিতে মধ্য আমেরিকা বিভক্ত। যখন ইউরেশিয়াকে একটি একক মহাদেশ হিসেবে বিবেচনা করা হয়, তখন এশিয়া এবং ইউরোপকে উপমহাদেশ হিসেবে বিবেচনা করা হয়। ক্ষুদ্র মহাদেশ। কিছু দ্বীপ মহাদেশীয় ভূত্বকের এমন কিছু অংশ অবস্থিত যা মূল মহাদেশীয় ভূমি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তুলনামূলকভাবে ছোট আকারের কারণে এগুলোকে মহাদেশ হিসেবে বিবেচনা করা না হলেও এগুলোকে ক্ষুদ্র মহাদেশ হিসেবে বিবেচনা করা যেতে পারে। বৃহত্তম উদাহরণ মাদাগাস্কারকে সাধারণত আফ্রিকার একটি দ্বীপ হিসেবে বিবেচনা করা হয়, তবে এর ভিন্ন বিবর্তনের ফলে জৈবিক দৃষ্টিকোণ থেকে এটিকে অষ্টম মহাদেশ হিসেবে উল্লেখ করা হয়েছে। ভূতাত্ত্বিক মহাদেশ। প্রি-ক্যাম্ব্রিয়ান ক্যার্নিক শিলার অভাবের কারণে ভূতাত্ত্বিক মহাদেশ হিসেবে জিল্যান্ডিয়ার মর্যাদা নিয়ে কিছু ভূতাত্ত্বিক বিতর্ক করেছেন। তবে 2021 সাল পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে যে ডুবে যাওয়া মহাদেশের অংশটি প্রকৃতপক্ষে প্রি-ক্যাম্ব্রিয়ান, যা ভূতাত্ত্বিকদের পূর্বে ধারণার দ্বিগুণ প্রাচীন, যা জিল্যান্ডিয়ার ভূতাত্ত্বিক মহাদেশ হওয়ার কারণে সমর্থন করে এমন আরও প্রমাণ রয়েছে।